আইল্যাশ পড়তে অনেকেই পারেন না, রেগুলার বেসিসে আইল্যাশ পড়লে তো খুবই বিরক্তকর লাগে। এই মাস্কারা হ্যাকটিতে দেখানো হয়েছে এভাবে যদি আপনারা কোনো নর্মাল মাস্কারাও ইউজ করেন, আপনাদের আইল্যাশ দেখতে অনেক বেশি ঘন, লম্বা, কার্ল এবং বড় বড় মনে হবে। একটা না দুইটা না, ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখেছি এই টেকনিকটা অ্যাপ্লাই করার। সো আমার মনে হলো এই টেকনিকটা একবার ট্রাই করে দেখাই লাগে। মেকআপের মধ্যে মাস্কারা হচ্ছে আমার খুবই প্রিয় এবং এমন একটা প্রোডাক্ট যেটা ছাড়া আমি রেগুলার বেসিসে বাইরে বেরিয়ে হতে পারি না। হ্যাকটা যদি সত্যিই কাজে দেয়, বিশ্বাস করেন আমি এরপর থেকে আর কখনো ফলস আইল্যাশ পড়তে যাচ্ছি না। আমি আইল্যাশ পরার ঝামেলা থেকে পুরাই মুক্ত। একটু ভালো করে আমার চোখের পাপড়িতে ফোকাস রাখেন। আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমার দুই চোখের ডিফারেন্সটা, বাট লিটারালি এই হ্যাকটা ট্রাই করে আমি কিছুটা অবাক হতে বাধ্য হচ্ছি। আপনারা জাস্ট আমার চোখের পাপড়িগুলোতে দেখেন। আমি জানি না এটা কিভাবে সম্ভব। লুজ পাউডার কখনো মাস্কারার ভিতরে দিয়ে এভাবে চোখের পাপড়ি ঘন করার টেকনিক খুবই আজব। তবে আজব হলেও আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কখনো এই টেকনিকটা ফলো করে মাস্কারা অ্যাপ্লাই করবো কিনা, আমি বলবো ইয়েস, ডেফিনেটলি আমি এই টেকনিকটা ফলো করে মাস্কারা অ্যাপ্লাই করবো। কারণ আমার মতো এমন অনেকেই আছে যাদের চোখের পাপড়িটা পাতলা এবং যখনই আইল্যাশ অ্যাপ্লাই না করি চোখটা ফুটে ওঠে না। কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আমাদের আইল্যাশটা প্রয়োজন পড়ছে না রেগুলার বেসিসে। কিন্তু আমার চোখটা খেয়াল করেন, মাশাআল্লাহ পাপড়ি কি পরিমাণে ঘন লাগছে। মানে যে কোনো মাস্কারা দিয়ে আপনারা এই হ্যাকটা ইজিলি ট্রাই করতে পারবেন। আর এসেন্সের এই মাস্কারাটা নিয়ে আলাদা করে কিছুই বলা নেই, খুবই ভালো এবং খুবই ভালো একটা ভলিউম দেয়। আমি একসময় এই মাস্কারাটা প্রচুর ইউজ করেছি, 2-3টা শেষ করে ফেলেছি। আপনারা এটা লুকসে লুকবুক পেজে পেয়ে যাবেন। বেস্ট হ্যাক নতুন আমার পেজে ফলো করবেন। টাটা।